হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো বেগুন আলু দিয়ে টাটকিনি মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি টাটকিনি মাছ নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি। বেগুনগুলা চিকন চিকন করে কেটে নিয়েছি, আলুগুলাও চিকন করে কেটে নিয়েছি। মাছগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি চুলায় চলে যাব। তাহলে চুলায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচটা ভেজে নেব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজতে হবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলুটা যেহেতু শক্ত, ওই কারণে আমি আলুটা প্রথমে কষিয়ে নিব। আলুটা দেওয়ার পর একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, মানে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আলুটাকে আমি নেড়ে দিলাম। এখন দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেগুন দিয়ে দিব। বেগুনটা দেওয়ার পর বেগুনটাকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। বেগুনটা আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন যে মাছটা আমি কেটে রেখেছি তা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু বেগুন নরম, ওই কারণে আমি মাছ আর বেগুনটা একসাথে দিয়ে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি মাছটাকে আর বেগুন আলুকে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। আমি একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন জিরা বাটাটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরে আমি তরকারিটা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব, যেহেতু ঝোলের পানি অনেক আছে। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখি ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, মানে যতটুক ঝোলের দরকার ছিল ততটুক হয়ে গেছে। এখন আমি তরকারিটা চুলার থেকে নামিয়ে নিব। তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো বেগুন আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল, মানে তরকারি? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।